সেফ এক্সিট বাংলাদেশের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই ওয়ার্ডটি। কেন হয়েছে, কি কারণে হয়েছে, এই বিষয়গুলো বলার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন লাস্ট 1 ইয়ারের যে ঘটনাগুলো আমরা দেখেছি, সেই জায়গাগুলো থেকে যদি বলি, বাংলাদেশের ইতিপূর্বে অর্থাৎ বিগত 54 বছরে এই শব্দটি পরিচিত না হলেও গত 1 বছরে বেশ কয়েকটি শব্দ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়েছে। সেটি হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইন এবং মাস্টার মাইন্ড। সর্বশেষ এই সেফ এক্সিট। সেফ এক্সিটের বাংলা অর্থ হচ্ছে মূলত নিরাপদে প্রস্থান, কিন্তু এই সেফ এক্সিটটি বর্তমানে যে জায়গায় বোঝানো হচ্ছে বা যারা খুঁজছেন বা যারা পাবেন, এই ব্যাপারগুলো তাদের কারণে এই অর্থটা ভিন্নভাবে পাল্টে যেতে পারে, যেটা পাল্টে একসময় হয়ে যেতে পারে যে নিরাপদ পলায়ন। যেভাবে আমরা গ্রিক শব্দ প্যারাগ্রাফস থেকে প্যারা শব্দটি উৎপত্তি হলেও সেই প্যারা শব্দটির আক্ষরিক অর্থ পাশাপাশি বসানো থেকে, বাংলা অর্থ বসানো থেকে আমরা এই শব্দটির অর্থ নিজেদের স্মার্টনেসকে মানে বোঝানোর জন্য একটা প্রজন্ম এটাকে আমরা টোটালি অন্যভাবে এখন ব্যবহার করি। যাই হোক, সে তর্কে আমি যাচ্ছি না, এটা বলার বিষয় না। আমি জাস্ট একটা যে শব্দের একটা অর্থ অনেকটা কারণে পাল্টে যায়, সেই বিষয়টা তুলে ধরার জন্য আমি এই জিনিসটা বললাম, বোঝানোর জন্য। তো এখন লাস্ট 54 ইয়ার্স মানে স্বাধীনতার পরে আফটার লিবারেশন, বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সেখানে কোনো অবস্থাতে এই সেফ এক্সিটটি আসেনি। কিন্তু গত বছর অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগের যে ক্ষমতাচ্যুত হয়েছে, সেই কারণে বাংলাদেশের অধ্যায়ে নতুন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটি যুক্ত হয়েছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকার নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে 1 বছর অতিক্রান্ত করেছে। এই সময়ের মধ্যে তারা নির্বাচনকে আগামী ফেব্রুয়ারি মাসে করার একটা ঘোষণা দিয়েছেন, 26 সালের ফেব্রুয়ারি মাসে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে নানা কিছু পক্ষে বিপক্ষে অনেক কথাই উঠছে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রতিনিয়ত বৈঠক, প্রতিনিয়ত মিটিং, বিভিন্ন ইস্যুতে, যেগুলো এখনো পর্যন্ত সবকিছু সম্পন্ন করা হয়নি, যদিও বা কিছুটা আভাস পাওয়া গেছে যে 106 যে রেফারেন্স রয়েছে সেটি থেকে বিএনপি সরে এসে তারা কিছুটা সফট হয়েছে যে নির্বাচনের দিন গণভোট তারা রাজি। তো এই বিষয়টা ছাড়া বাকিগুলো এখনো পর্যন্ত মোটামুটি অমীমাংসিত বলা যায়। তো সেখানে জুলাই সনদ রয়েছে এবং এগুলোর আইনি ভিত্তি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা এখানে প্রতিবাদ্য বিষয় নয় বা আলোচনার বিষয় নয়। যে বিষয়টা হচ্ছে সেফ এক্সিট কারা খুঁজছেন। তো সেফ এক্সিট কারা খুঁজছেন, এটা বলতে গেলে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল যারা সরকারের সাথে সম্পৃক্ত বিভিন্ন কারণে বা বিভিন্ন কিছুতে, সেই সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষ রাজনৈতিক দলের থেকে সরাসরি একটা অফিসিয়ালি মানে না হলেও রাজনৈতিক বক্তব্য থেকে তাদের কিছু কথাবার্তায় উঠে এসেছে সরকার সেফ এক্সিট খুঁজছেন, এবং সরকারের কিছু উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন। তারা অনেক কিছু নিয়ম অনিয়ম করেছেন, তারা বিশ্বাসঘাতকতা করেছেন। এই অভিযোগ তুলে তারা সেফ এক্সিট খুঁজছেন। এই ব্যাপারগুলো প্রথমে বলেছেন এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। এরপরে আমরা নওগাঁয় একটা সমাবেশে তাদের উত্তরাঞ্চলের সমন্বয়ক সাজিদ আলম, তিনি যে বলেছেন যে উপদেষ্টাদের সেফ এক্সিট নেই। উপদেষ্টা বলতে তিনি এই কথাই এখানে অনেক হয়তো বোঝাতে চেয়েছেন, বাট যেভাবে তিনি বলে ফেলেছেন যে মৃত্যু ছাড়া কোনো কিছু, উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। তো এখন এই ব্যাপারগুলো বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে, বিভিন্ন মহলে একেবারে আলোচনা সমালোচনা ইত্যাদি উদ্যোগ উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এখন এই সেফ এক্সিট কারা খুঁজছে বিষয়টা আপনারা যেহেতু ক্লিয়ার হয়েছেন, এখানে একটা বিষয় নোট করা দরকার, শুধুমাত্র যে সরকার সেফ এক্সিট খুঁজছে সেই ধরনের কোনো কিছু নয়। এখানে
সরকারের সাথে যারা যে সমস্ত রাজনৈতিক দল তাদের গত 1 বছরে যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের জনগণের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং ভবিষ্যতে হতে পারেন, তারাও কিন্তু চিন্তা ভাবনা করছেন। সেই জায়গা থেকে এখানে কেউ কেউ বলছেন যে একটি বিশেষ দলের নেতাকর্মী কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় তারা টাকা পাচার করেছেন এবং সেখানে তারা বসবাসের জন্য চিন্তা ভাবনা করছেন, এখন চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। তো ব্যাপারটা হচ্ছে টোটালি আওয়ামী লীগকে ঘিরে, অর্থাৎ গত বছর যে আওয়ামী লীগের অপ্রত্যাশিত ক্ষমতাচ্যুত এবং সেই জায়গা থেকে তারা 1 বছর পর তাদের যে রাজনৈতিক অবস্থান, তাদের কর্মসূচি বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ থাকলেও কিন্তু তারা তাদের জায়গা থেকে শক্তি জানান দিচ্ছে, তাদের প্রতিনিয়ত মিছিল এবং তাদের যে জনসম্পৃক্ততা এই মিছিলে সেটি বড় হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে। তো সেই কারণে এখানে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপার নতুনভাবে যুক্ত হচ্ছে চিন্তা চেতনার জায়গা থেকে। আওয়ামী লীগ কামব্যাক করছে কিনা বা ফিরছে কিনা, বা তারা ফিরছে কিভাবে, কারা তাদেরকে এখানে স্টাবলিশড করছে, বা সরকার তাদেরকে স্টাবলিশ করছে কিনা, বা কোনো দল তাদেরকে স্টাবলিশ করছে কিনা, এই প্রেক্ষাপটে যারা বর্তমানে রাজনীতি করছে তাদের ভিতর থেকেও একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। ইদানিং আমরা একটা রাজনৈতিক দল এনসিপি, যেটা সরকারের অন্যতম বিশেষ রহমতে আসলে তারা গড়ে উঠেছে, সেই সমস্ত কর্মকাণ্ডে আমরা বিভিন্ন প্রকার সহযোগিতা সরকারের পক্ষ থেকে তারা পেয়েছে, দেখেছি, আপনারাও দেখেছেন। এখন এই দলের পক্ষ থেকে যেভাবে অভিযোগ উঠা হয়েছে যে সরকারের কিছু উপদেষ্টার ব্যাপারে, সেখানে বলতে হয় যদি আওয়ামী লীগের ব্যাপারটা যদি তুলতো তাহলে একটা বিষয়, যেহেতু এখানে সরকারি সহযোগিতায় তাদের যে সমস্ত যে দলের কার্যক্রম পরিচালিত হয়েছে, যারা সরকারি প্রোটেকশন পেয়েছে, সেই দল যখন সরকার নিয়ে অভিযোগ তুলে তাহলে একটা এখানে সেফ এক্সিটের যে কল্পনা জল্পনা, এটা একটা ব্যাপার হয়তো বা এখানে থাকতে পারে, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে কারা আসলে সেফ এক্সিট পাবেন। সেফ এক্সিট বিষয়টা তো আপনারা বুঝেছেন যে কি জিনিস, নিরাপদে প্রস্থান, এবং সেটা কারা পাবেন, এবং বর্তমান সরকারে যারা উপদেষ্টাদের উপর অভিযোগ আনা হয়েছে তারা আসলে কি সেফ এক্সিট পাবেন, বা পেলে কারা পাবেন। ব্যাপারটা হচ্ছে সেফ এক্সিট আপনি যদি নিতে চান বা যে কোনোভাবে যদি নিরাপদে প্রস্থান নিতে চান, তাহলে আপনাকে সময়টাকে কি করতে হবে, নির্বাচন করতে হবে। প্রথমত কথা হচ্ছে সেফ এক্সিট কখন চাই? সেফ এক্সিট তখনই চাই কোনো একজন ব্যক্তি বা দল বা সরকার যখন পরিস্থিতি অনুকূলে থাকে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে প্রাণের সংখ্যা থাকে, সম্মানের সংখ্যা থাকে এবং নানা ধরনের অপ্রীতিকর সংখ্যা থাকে। তো এই পরিস্থিতি যখন খুব কাছাকাছি চলে আসে, এটা যখন অনুমেয় করতে পারে বা বোঝা যায়, তখন কিন্তু অনেকেই সেফ এক্সিটের কথা চিন্তা ভাবনা করে আগে বের হয়ে যান। তো এই আগে বের হয়ে যাওয়াটা হচ্ছে সময়কে বিবেচনা করে প্রস্থান নেওয়া। এই সময় যদি যারা সেফ এক্সিট নিতে চান, সেক্ষেত্রে সকল ক্যাটাগরি নিতে পারবেন। অর্থাৎ যাদের যে কোনো ধরনের ভিসা থাকলে, যেহেতু সে সময় তাদের একটা সরকারের একটা কি থাকবে, সাপোর্ট থাকবে এবং বাধা থাকবে না, সেই ক্ষেত্রে তারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন, এটা যে কোনো ভিসার ক্ষেত্রে। কিন্তু যে কোনো ভিসা থাকলে একটা প্রতিকূল পরিস্থিতি যখন একেবারে সর্বশেষ প্রান্তে এখানে ব্যাপক একটা বৃষ্টি ব্যাপার ঘটে যাবে, তখন কিন্তু আর সেফ এক্সিট সবাই পাবেন না। তাহলে সেফ এক্সিট তখন কারা পাবেন? তখন তারাই সেফ এক্সিট পাবেন যারা এই উপদেষ্টা বলেন বা রাজনৈতিক দলের যে কেউ বলেন, যাদের ডুয়াল সিটিজেনশিপ রয়েছে। ডুয়াল সিটিজেনশিপ যাদের আছে তাদেরকে তাদের সে দেশের অ্যাম্বাসেডর বা হাই কমিশন সেই ব্যবস্থাপনা করে তাদেরকে সেফ এক্সিটটা করে দিতে পারবেন। কারণ তারা যদি সেফ এক্সিটের জন্য বা তাদের নিরাপত্তার জন্য অ্যাম্বাসিতে যায়, তাদেরকে সেখানে আশ্রয় দিবেন এবং তার পরবর্তী সময়ে তারা সময় বুঝে তাদেরকে সে দেশের নাগরিক
হিসাবে তাদেরকে সেফ এক্সিট, কিন্তু যারা সে দেশের নাগরিক নয় বা অন্য দেশের নাগরিকত্ব নেই, যাদের এলিট ভিসা আছে, বিজনেস ভিসা আছে, ইনভেস্টর ভিসা আছে, সেকেন্ড হোম হিসাবে ভিসা আছে, তারা কি করবে? তারা কি যেতে পারবে? তাদের এই দায়িত্ব ভাই কোনো কমিশন নিবে না, এটা নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ নাগরিক হিসাবে যে দায়িত্বটা তারা পালন করবে, আপনি অন্য দেশের নাগরিকের জন্য সেই কাজটা করবেন না। এখন বলতে পারেন এখানে তো অনেক এম্বাসি বিভিন্ন পক্ষকে সহযোগিতা করতে পারে, তো এই ব্যাপারগুলো কেমন? তারা তাদের প্রয়োজনে যতটুকু ব্যবহার করার করে নিয়েছে। পশ্চিমাদের একটা চিরাচারিত অভ্যাস আছে, ব্যবহারের পর টিস্যু হয়ে গেলে সেটাকে আর ইউজ করে না। তো এই ব্যাপারগুলো অবশ্যই যদি বুঝেন তাহলে এখানে সেফ এক্সিট তারাই পাবেন যারা এখানে ধরেন এখানে যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকার বডির যারা পরিচালনা করেন, দেশ পরিচালনা করছেন, যাদের মধ্যে ডুয়াল সিটিজেনশিপ আছে, অন্য দেশের সিটিজেনশিপ আছে, তারা এখানে যে কোনোভাবে যেতে পারবে। কিন্তু যাদের নেই তারা কিন্তু আটকে যেতে পারেন। তো এই ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দলে, আমি শুধুমাত্র সরকার ব্যবস্থাপনার কথা বলছি না, আমি সমস্ত রাজনৈতিক দলের কথা বলছি। যেহেতু বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, এটি 54 বছরের মধ্যে প্রথম এই গত 1 বছরে মানে এই কথাটি ভূতপত্তি হয়েছে সেফ এক্সিট। সেফ এক্সিটটা এর আগে কখনো রাজনীতিতে ছিল না এবং কেউ এই সেফ এক্সিটের কথা চিন্তাও করেনি। ইভেন যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তখনও কিন্তু এই সেফ এক্সিটের ব্যাপারটা আসেনি। যদিও বা আমরা তৎকালীন প্রধানমন্ত্রীকে দেখেছি যে বাংলাদেশের যারা রাষ্ট্রে নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা সামরিক বিমানে করে অন্যত্র অর্থাৎ প্রতিবেশী দেশে তারা রেখে এসেছেন। এখন এই ব্যাপারগুলো যদি আমরা বুঝি তাহলে বলতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে সেটা সর্বক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক দলের ক্ষেত্রে নাও হতে পারে। কারণ আওয়ামী লীগের যে গত 17 বছর এম্পায়ার, সেই এম্পায়ারের মধ্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটা জোরালোভাবে তারা যতটুকু পেরেছে করেছেন এবং সেই জায়গা থেকে তাদের সাথে সম্পর্কটা এখনো রয়েছে, তাদেরকে চিনে। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের সাথে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আওয়ামী লীগের সাথে সুদৃঢ়, যার কারণে তারা সড়ক পথে বা নৌপথে যে কোনো পথে তারা সেখানে যেতে পেরেছে, হয়তো ভিসা ছিল অথবা উইদাউট ভিসা। তো তাদের রাজনৈতিক বা কূটনৈতিক শক্ত অবস্থান থাকার কারণে তারা সেখানে বৈধভাবে যে কোনোভাবে তারা সেখানে চলে যেতে পেরেছে। তো সেটা প্রতিবেশী দেশ, পাশাপাশি বর্ডার, সেজন্য সেখানে তারা গিয়ে অন্যত্র যেতে পেরেছেন। এখন যাদের সাথে ভারতের সুসম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক সেভাবে নেই, তাদের জন্য তো এই রাস্তা বন্ধ। এখন তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যদি সেফ এক্সিট খুঁজেন, এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আগে, মানে একটা উদ্ভূত পরিস্থিতি, বাজে পরিস্থিতি তৈরি হওয়ার এমন কিছু যদি বোঝা যায় বা বুঝতে পারেন, তার আগে সময় থাকতে প্রস্থান নেওয়া, এটাই ছাড়া আর কোনো গতি আমার ক্ষুদ্র জ্ঞানে জানা নেই। তো এখন বিষয়টা হচ্ছে যারা পাবেন তারা সেই স্ট্যাটাস হতে হবে যাদের ডুয়াল সিটিজেনশিপ স্ট্যাটাস আছে, তারা পাবেন। আর যারা ইতিমধ্যে বিভিন্ন দেশে ইনভেস্ট করেছেন, এলিট ভিসা আছে বা বিজনেস ভিসা আছে বা অন্যান্য ভিসা আছে, তারা সময় মতো যদি পার হতে না পারে তাহলে উদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে যখন ফাইনাল পরিস্থিতির মুখোমুখি হতে হবে তখন কিন্তু এখানে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। হয়তোবা কেউ সেফ হোমে যেতে পারে। সেফ হোমটা কি? সেটা হচ্ছে কোনো এম্বাসিতে গিয়ে, তাদের যে পরিচিত এম্বাসি, সেই পরিচিত বা সম্পর্ক ভালো আছে সেই এম্বাসিতে গিয়ে কিছুদিন থাকতে পারে, কিন্তু তারা পার করাতে পারবে না। কারণ সেফ হোমে যারা থাকবে তারা যদি সেই দেশের নাগরিক হয়, তাদেরকে সেখান থেকে পার করানো তাদের একটা ব্যবস্থা আছে, কিন্তু যিনি নাগরিক নন তার ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা নেই। তো এই জায়গা থেকে বলতে হয় সেফ এক্সিট এটা নিরাপদ প্রস্থান, এটা নতুন শব্দ এবং বিগত 54 বছরে এই শব্দটির সাথে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে কোনো সম্পর্ক না থাকলেও বর্তমানে এটা গত 1 বছরে তৈরি হয়েছে নানা কারণে, এবং এই কারণগুলোর কারণে রাজনৈতিক দল এবং সরকার যেই হোক না কেন এটা বিষয়টা বিবেচনায় আনছেন এবং এই বিষয়টাকে জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন শ্রেণী মহল উদ্যোগ উৎকণ্ঠার মধ্যে জানতে চায় আসলে
এই সেফ এক্সিট কারা নিতে পারবেন বা কারা এর আওতায় আছেন বা আসলে নিতে পারবেন কিনা ইত্যাদি ইত্যাদি, বা নিতে না পারলে কি হবে। তো আমি আমার বিষয় থেকে এটা তুলে ধরেছি। আপনাদের যে ব্যাপারগুলো রয়েছে, যদি এটা থেকে আরো বেটার কিছু আপনারা তুলে ধরতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।